পর্দা। অতএব উভয়কে পর্দা মেনটেন করে চলতে হবে, তবে সমাজের মধ্যে গুনাহ ব্যভিচার জিনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও নারীরা, তোমরা বর্বর যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না। অথচ আজকের দিনে নারীদের প্রদর্শনের কারণে মোবাইলের মধ্যে ফেসবুক চালানো যায় না, ঠিক কিনা? যেখানেই দেখবেন সেখানেই নারী, যেখানে দেখবেন সেখানেই নারী, যেখানে যাবেন মোবাইলের সেখানেই নারী, শুধু নারী আর নারী। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গেলেন। মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখলেন। দুনিয়ার জমিনে আসার পর নবীজি বার্তা দিলেন, ও সাহাবীরা রে, আমি যখন জান্নাত জাহান্নাম দেখলাম, জাহান্নামের মধ্যে দেখি বেশিরভাগ নারী, জাহান্নামের মধ্যে দেখি বেশিরভাগ নারী, জাহান্নামের মধ্যে দেখি নারী আর নারী। আল্লাহর হাবিব তিনবার কথাটা বললেন, তারপরে বললেন কিছু সংখ্যক পুরুষ। তিনবার বললেন জাহান্নাম মানে নারী আর নারী, জাহান্নাম মানে নারী আর নারী, জাহান্নাম মানে নারী আর নারী, কিছু পুরুষ। আল্লাহ নবী ফরমান, তার মানে বোঝা গেল, ও মা, আপনারাই বেশি জাহান্নামের মধ্যে। কেন? আপনাদেরকে তো জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করে দিয়েছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, পর্দা করবেন, স্বামীর সতীত্ব হেফাজত করবেন, স্বামীর যেই আবদার আছে এগুলাকে স্বামীর কথা চলবেন, মানবেন, বাস শেষ, আপনাকে জান্নাতে আল্লাহ দিয়ে দিবেন। পুরুষের জন্য কোনো নামাজ ছাড় নাই। যদি আপনি অসুস্থ হন, এরপরেও আপনি নামাজ পড়তে হবে, ঠিক কিনা? ইশারায় হলেও আপনি নামাজ আদায় করতে হবে। কিন্তু মা বোনদের নামাজের ছাড় আছে না নাই? আছে। এই হিসাবে মা, আপনাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। আর ইসলাম নারীদেরকে যেই পরিমাণ দাম মর্যাদা দিয়েছেন, অন্য কোন ধর্মে নারীদের অতটা দাম নাই। যেই পরিমাণ ইজ্জত, যে পরিমাণ দাম ইসলাম নারীদেরকে দিয়েছেন, শরীয়ত নারীদেরকে দিয়েছেন, অন্য কোন ধর্মে নারীদের এত দাম নাই। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের চতুর্থ নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিনের চতুর্থ নাম্বার গুণ হলো মুমিনরা তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, ঠিক কিনা? আমাদের আপাদমস্তক, চোখ থেকে নিয়ে মাথা পর্যন্ত সমস্ত বডিকে হেফাজত করতে হবে। জিনা থেকে সমস্ত বডিকে বাঁচাতে হবে। আমল করবো ইনশাআল্লাহ। বলেন, যে তাফসীরগুলো হচ্ছে আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার 5 নম্বরে মুমিনের গুণের কথা বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মামলুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের স্ত্রী এবং মালিকানাভুক্ত কৃত দাসী ছাড়া অন্য কারোর সাথে নিজেদের যৌন চাহিদাকে চরিতার্থ করবে, তারাই হবে জাহান্নামী, ঠিক কিনা? যারা নিজেদের স্ত্রী এবং এই কৃতদাস, যারা কৃতদাসিনী, যারা, এটা তৎকালীন সময়ে ছিল। আরব ভূখণ্ডের মধ্যে তৎকালীন সময়ে দাসী ছিল, তারা তাদেরকে ক্রয় করত, কিনত। এই দুই শ্রেণীর মহিলার সাথে তোমরা তোমাদের এই যৌনাঙ্গকে ব্যবহার করতে পারবে, তোমরা তোমাদের চাহিদাকে ব্যবহার করতে পারবে, অন্যথায় অন্য মহিলার সাথে ব্যবহার করা যাবে না। কিন্তু বর্তমান সময়ে তো আমাদের যে দাসী প্রথা, দাস প্রথা উঠে গেছে। আছে? আসেনি দাস প্রথা? বলেন না কেন? নাই, দাস প্রথা নাই। তবে আপনাদের যাদের চাহিদা থাকে, অর্থ থাকে, বর্থ থাকে, আপনারা 4টা পর্যন্ত বিবাহ করতে পারবেন। এই দিক নির্দেশনা ইসলাম আপনাদেরকে দিয়েছে। এই হুকুম ইসলাম আপনাকে করেছে, আপনাকে আমাকে করেছে। যদি আপনার অর্থ থাকে, যদি আপনার চাহিদা থাকে, যদি আপনার চালানোর মতো ক্ষমতা থাকে, তবেই আপনি এটা পারবেন, নচেত না। যেই কথাটা বলতেছিলাম, যদি আপনার চাহিদা নিজের স্ত্রী এবং দাসী, তাদের মধ্যে সীমা লঙ্ঘন না করেন, তাদের মধ্যে রাখেন, তাহলে আপনি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবেন না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 6
নম্বরে মুমিনের বৈশিষ্ট্য হলো যে মুমিনরা তারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে। অন্য মহিলাদের ক্ষেত্রে তাদের যৌনাঙ্গকে তারা ব্যবহার করবে না, এটা হলো মুমিনের গুণ। কিন্তু আজকে দেখা যায় টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে অনেক যুবক বিভিন্ন কায়দায় বিভিন্ন জায়গায় তারা তাদের যৌনাঙ্গকে ব্যবহার করে, তারা তাদের লজ্জাস্থানকে ব্যবহার করে। স্ত্রী তাদের কাছে মানে যথেষ্ট নয়, নিজের স্ত্রী তাদের কাছে যথেষ্ট নয়, নিজের স্ত্রী তাদের কাছে যথেষ্ট নয়। অন্য মহিলা যারা বিবাহিত তারাও বর্তমানে এই রোগে আক্রান্ত, ঠিক কিনা? অনেকেই সমাজে যারা বিবাহিত তারাও বর্তমানে এই রোগে আক্রান্ত। দেখেন না মোবাইলের মধ্যে ভিডিও, দেখেন না আপনারা মোবাইলের মধ্যে যে অমুক বাড়ির একজন মহিলা, ওনার 2টা বাচ্চা আছে, আবার অমুক বাড়ির একটা পুরুষ, ওরও 2টা বাচ্চা আছে। তার বউ বাচ্চাকে রেখে ওই মহিলা তার স্বামীকে বাচ্চাকে রেখে এই পুরুষের সাথে চলে গেছে। এরকম নিউজ আছে না নাই? এই কথাই বলেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজেদের যৌনাঙ্গকে চরিতার্থ করা যাবে না অন্য কোনো মহিলার কাছে। নিজের চরিত্রকে, নিজের চাহিদাকে নিজের স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, ঠিক কিনা? নিজের ইচ্ছা চাহিদাকে নিজের স্ত্রীর মধ্যে রাখতে হবে। আপনার যদি ইচ্ছা বেশি থাকে, খাহেশাত বেশি থাকে, আপনার স্ত্রীর সাথে যোগাযোগ করে পরামর্শ করে আপনি আরেকটা বিবাহ করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু অন্যায়ভাবে হারাম রাস্তায় আপনি কাজ করতে পারবেন, বলেন না কেন? অন্যায় রাস্তায় আপনি কোনো কাজ করতে পারবেন না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তারপরে বলতেছেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তারা ছাড়া, নিজের স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কারোর সাথে যদি তাদের যৌনাঙ্গকে তারা চরিতার্থ করে, তাহলে তারা হবে সীমা লঙ্ঘনকারী, অর্থাৎ জাহান্নামী। জাহান্নামে যেতে হবে। সীমা লঙ্ঘনকারীদের মধ্যে আপনাদের নাম হয়ে যাবে। এই হিসাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন, বলেন আমিন। এখানে নবীর সুন্নতকে যদি আমরা অনুসরণ করি, সপ্তাহে রোজা যদি আমরা একটা রাখতে পারি, সপ্তাহে যদি একটা রোজা রাখতে পারি, মাসে যদি আমরা 3টা রোজা রাখি, নবীর সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে হয়তো আমাদের এই সমস্ত খাহেসাত আমাদের জীবন থেকে চলে যাবে, ঠিক কিনা? আমরা অতিরিক্ত খাই, পুষ্টিকর খাদ্য খাই, তার জন্য আমাদের এই বিভিন্ন সমস্যা দেখা দেয়। আমরা যদি 3 দিন রোজা রাখি, মাসের মধ্যে 3 দিন যদি আইয়ামে বিজ যেটাকে বলা হয়, 3 দিন যদি আমরা রোজা রাখতে পারি, সপ্তাহের মধ্যে যদি আমরা 1 দিন রোজা রাখি, তাহলে হয়তো এই সমস্যার মধ্যে আমরা পড়তে হবে, বলেন না কেন? এই সমস্ত সমস্যার মধ্যে আমরা পড়তে হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তারপরে মুমিনের বৈশিষ্ট্য হলো যারা আমানতের খেয়ানত করবে না, যারা আমানতের খেয়ানত করবে না, যারা ওয়াদা অঙ্গীকারকে ভঙ্গ করবে না, এটা হলো মুমিনের আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা গুণ, ঠিক কিনা? আমরা বর্তমানে আমানতের খেয়ানত করি কি করি না? বলেন, আমানতের খেয়ানত করি, আমরা আমাদের অঙ্গীকারকে ভঙ্গ করে দেই। মুসলমান, আমানতের খেয়ানত করা যাবে না, এটা মুমিনের কোনো বৈশিষ্ট্য না, ঠিক কিনা? আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহর ব্যাপারে হোক, এখানে 2টা বিষয় আছে, একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর, আর একটা হলো হাক্কুল ইবাদ, বান্দার জন্য। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হকের মধ্যে কি? আল্লাহর হকের আমানতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যাকাত ইত্যাদি, ঠিক কিনা? এটা হলো আল্লাহর হকের আওতায়। আর বান্দার হকের আওতায় হলো বান্দার আমানতি কথা অন্য কারুর কাছে বলা যাবে, বান্দার আমানতের কথা অন্য কারুর কাছে বলা যাবে না। বান্দা আমার কাছে কিছু টাকা রাখছে, ওই টাকা নষ্ট করা যাবে। বান্দা আমার কাছে আমানত হিসেবে তার কিছু জমি দিলেন, এই জমিকে কায়দা করে আত্মসাৎ করা যাবে না। এইগুলা হলো বান্দার আমানত।
আর আল্লাহর আমানত হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদিকে ছাড়া যাবে না। এই হিসাবে মুমিনের আরেকটা গুণ হলো মুমিনরা তারা তাদের আমানতের খেয়ানত করবে না। কিন্তু বর্তমানে দেখা যায় আমরা আমাদের আমানতের খেয়ানত করি কি করি না। আমার ভাই আমাকে একটা বিশ্বাস করে কথা বলল, 1 মাস পরে তার সাথে আমার ঝগড়া হয়ে গেল। তার এই কথাটা মানুষের কাছে, সমাজের কাছে আমি বলে বেড়াই কি বেড়াই না? কই কি কই না? মানুষের কাছে বলে বেড়াই। কিছু টাকা বান্দা আমার কাছে গচ্ছিত আমানত রাখলো, আমার সাথে ঝগড়া হওয়ার পর আমি মুখের উপর বলে দিলাম তুই কোনো টাকা আমার কাছে রাখস নাই। হয় কি হয় না? আমানত কিছু জমি তার কাছে দেখলো। কিছুদিন পর যখন তার মধ্যে যুদ্ধ হলো, কায়দা করে কৌশল করে তার জমিগুলা সে হাতিয়ে নিল, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 1 বিঘত জমি যদি অন্যায় ভাবে কেউ কারো থেকে আত্মসাৎ করে, আল্লাহ তাআলা 7 তবক জমিনের নিচে বান্দাকে গাড়িয়ে দেবেন। নে খা, সম্পদ খা, সম্পদ না খাইতে খা। আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে সম্পদ ঝুলিয়ে দেবে, খাও। দুনিয়ার জমিনে তুমি অন্যায় ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছো, আমানত নষ্ট করেছো, এবার নাও, খাও। এটা হলো মুনাফিকের একটা আলামত। মুনাফিকের 4টা আলামত আছে, এর মধ্যে থেকে একটা আমানত হলো তারা কোন সময় আমানতকে অবশ্যই তারা খেয়ানত করবে। যেটা আপনার সাথে ওয়াদা করবে, অঙ্গীকার করবে, সেই অঙ্গীকারকে তারা ভঙ্গ করে দেবে। যারা আমানতের খেয়ানত করবে, যারা অঙ্গীকারকে, ওয়াদাকে, অঙ্গীকারকে ভঙ্গ করে দিবে, তারা কোনোদিন মুমিন হতে পারবে। আল্লাহর নবী ফরমান, ও সাহাবীরা রে, এখন আমার উপর 10টা আয়াত নাজিল হলো। এই 10টা আয়াতের উপর যারা আমল করবা তারা জান্নাতে যাবে, তাদেরকে কেউ জান্নাতে যাওয়া থেকে রুখতে পারবে না। তারপরে মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওইখানে আল্লাহ এক বচন ব্যবহার করলেন, এখানে বলতেছেন সালাওয়াতিহিম ইউহাফিযুন। বান্দারে, যারা মুমিন হবে তারা তাদের নামাজ সমূহকে খবর রাখবে, অর্থাৎ তারা তাদের নামাজ সমূহকে পড়বে, তারা তাদের নামাজ সমূহকে আদায় করবে। এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। নামাজ সমূহ মানে ফজর, যোহর, সুন্নত, আসর, মাগরিব। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে। সালাওয়াতিহিম ইউহাফিযুন, তারা তাদের নামাজ সমূহের খবর রাখবে, অর্থাৎ তারা তাদের নামাজ সমূহকে সঠিকভাবে আদায়, বলেন, সঠিকভাবে আদায় করবে। যেখানে নামাজের ওয়াজিব আছে ওয়াজিবগুলো আদায় করবে, যেখানে নামাজের ফরজিয়াত আছে ফরজিয়াতগুলো আদায় করবে, ঠিক কিনা? নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ আছে, ওইগুলা আদায় করবে। কিছু ওয়াজিবাত আছে, ওইগুলা আদায় করবে। কিছু সুন্নাত আছে, ওইগুলা আদায় করবে। মুস্তাহাবগুলা আদায় করবে, মুস্তাহসানগুলা আদায় করবে, ঠিক কিনা? এবার নামাজ সমূহের খবর রাখবে। তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, শুধু নিজেই নামাজ পড়লে চলবে, নিজে নামাজ পড়লে হবে না। সর্বপ্রথম আপনি ব্যক্তিগতভাবে নামাজ আদায় করতে হবে, তারপরে পারিবারিক ভাবে নামাজ আদায় করতে হবে, তারপরে সামাজিক ভাবে নামাজকে আদায় করতে হবে, তারপর রাষ্ট্রীয় জীবনে, তারপরে ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সমস্ত জীবনগুলোর মধ্যে আল্লাহর হুকুমকে পালন করতে হবে, ঠিক কিনা? আপনার নামাজ পড়লে চলবে না, আপনার মেয়েকে নামাজের